আজকে আমি পাটের শাক রান্না করতেছি। তো একবারে আমি বাগার দিয়ে বসিয়ে দিয়েছি। এতগুলো শাক ভেবেছিলাম প্রথমে আমি আগে ভাপ দিয়ে তারপর শাকটা রান্না করব। এতগুলো শাক একসাথে বাগার দিলে কেমন দেখা যাবে, তো ভালো হবে না। তারপরে ভাবলাম কি থাক, আমি একবারে বাগার দিয়ে বসাই দিই। তো শুকনো মরিচ দিয়েছি আগে তেলের মধ্যে। শুকনো মরিচটা লাল হয়ে যাওয়ার পরে আমি রসুন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে বাগার দিয়েছি। দেখুন এখন সবগুলি শাক দলা দলা হয়ে গেছে, কারণ এতগুলো শাক, ওই জন্য আমি এভাবে বারবার নাড়তেছি একেবারে, এই যে এভাবে ছুটে ছুটে রান্না করতেছি যাতে জড়ো হয়ে না থাকে। তো শাকটা প্রায় রান্না হয়ে গেছে। এই পাটের শাক রান্না করতে বেশি সময় লাগে না। তো এভাবে খুঁচিন দিয়ে আমি এভাবে নেড়ে নেড়ে পাতাগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা গায়ে না লেগে থাকে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। শাকটা হলো তিতা শাক, এটা কিন্তু খেতে খুবই মজা। এত মজা হয়েছে শাকটা। ওই শাকওয়ালা যার কাছ থেকে আমি শাক নিই, ছেলেটা বলতেছিল আপু শাক নিয়ে যান আজকে, খুবই মজার শাক। তো এনে রান্না করে খেয়ে দেখলাম সত্যি আসলে খুবই মজা। তো আবদুল্লাহ আব্বু খেয়েছে, খেয়ে বলে শাকটা তো অনেক মজা। আমি বলছি হ্যাঁ, দেখো তিতে শাক আনছি কিন্তু তারপরেও তিতা লাগতেছে না, খুবই মজা লাগতেছে শাকটা, অন্যরকম শাক। এই ছেলেটা আমাকে বলছে যে শাকটা অনেক মজা হবে।